যান্ত্রিক ত্রুটি দেখা দেয় উড্ডয়নের পর আবার অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ১৫৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে সকালে বিমানের BG584 ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং 737-800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। সকাল 8:38 এয়ারক্রাফটটি উড্ডয়ন করে। প্রায় 2500 ফুট উচ্চতায় ওঠার পর ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত জটিলতার কথা জানিয়ে অবতরণের সিদ্ধান্ত নেন। সকাল 8:59 ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি হ্যাঙ্গারে নেওয়া হয়েছে, আর যাত্রীদের জন্য বেলা 1:15টায় নতুন ফ্লাইট চালু করা হয়েছে। পৌনে 12টায় নামবে। অলরেডি চলে আসতেছে, আবুধাবি ফ্লাইটটা চলে আসতেছে। ফ্লাইটটাই যাবে, এটা বাস হিট করছে, তো এটা তো আর আমরা জানবো না। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী মাসুদুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আর সবশেষ আপডেট যেটি দিতে পারি সেটি হচ্ছে যে যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে সেটি যাত্রীদের নিয়ে পুনরায় আরেকটি নতুন ফ্লাইট দুপুর 1:15টার দিকে আবারও সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবে বলে বিমানবন্দরে যারা দায়িত্ব ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে তারা নিশ্চিত হয়েছেন এটা বার্ড স্ট্রাইক ছিল, যে কারণেই আসলে যারা বিমানের পাইলট ছিল তারা দ্রুততম সময়ে সেটি বুঝতে পেরে তারা ফ্লাইটটি দ্রুততম সময়ে একেবারে নিরাপদে তারা অবতরণ করেছে। আর আরেকটু বিষয় একটু জানাতে চাই যে এই ফ্লাইটটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG584 এবং বোয়িং 737-800 এয়ারক্রাফট। তো এটি সকাল 8:38 বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরেই প্রায় 2500 ফিট উচ্চতায় পৌঁছানোর পরে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় আবারও ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় 8:59 সম্পূর্ণ নিরাপদে বিমানবন্দরের বে 14 নম্বরে পার্ক করা হয়। উক্ত বিমানের মোট 154 জন যাত্রী এবং 7 জন ক্রু ছিল। তারা সবাই নিরাপদে এবং সুস্থভাবেই অবতরণ করতে সক্ষম হয়েছেন, যে কারণে কোনো ধরনের ত্রুটি এখানে আর দেখা দেয়নি। পরবর্তীতে বিমানটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে। আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যে এটিতে যেই বার্ড স্ট্রাইকটি হয়েছে সেটি কিভাবে হলো, এখানে আর কোনো কারিগরি ত্রুটি আছে কিনা বা ইঞ্জিনের অন্য কোনো সমস্যা আছে কিনা, সবগুলোই পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে যে তাদেরকে পুরনো যেই ফ্লাইটটি ছিল সেটিতে নয়, নতুন আরেকটি ফ্লাইটের তাদের ব্যবস্থা করা হয়েছে এবং সেটিতেই তারা 1:15টার সময় আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। বিশেষজ্ঞদের কাছ থেকেও আমরা জানতে চাওয়ার চেষ্টা করছি যে এ ধরনের বিষয় যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কী ধরনের সমস্যা সামনে আসতে পারে। তারাও আসলে যেহেতু তাৎক্ষণিক ঘটেছে তারাও এই বিষয়টি পর্যালোচনা করছে যে বোয়িং সিরিজের এই এয়ারক্রাফট এর আগেও আপনারা জেনে থাকবেন যে ভারতে একটি বড় ঘটনা ঘটেছিল এবং সেখানে অনেক বেশি প্রাণহানি হয়েছে। তবে এইটিতে যেহেতু খুব শুরুতেই বিষয়টি পাইলট অনুমান করতে পেরেছে এবং বিষয়টি ধরতে পেরেছে, যে কারণে খুব দ্রুততম সময়ে তারা এখানে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। তো যান্ত্রিক ত্রুটি ছাড়া যে বার্ড স্ট্রাইকের কথা বলা হচ্ছে এর বাইরে আর কোনো বিষয় আছে কিনা সেটি তারা পর্যালোচনা করছে এখন পর্যন্ত। পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।